भैया নোয়াখালীর টিকিট আছে না? হ্যাঁ আছে। আচ্ছা আমার সামনের দিকে এক সিট টেনশন ভাইয়া। একটা সিট পিছনে হবে। হিসে নয়, হিসে তো জাকি জুকি খাইলাম, আমরা সামনে দেন ভাই। আর কোমরে ব্যথা তো ভাই এই এলাকায় হিসে বইতে পারতাম না ভাই। গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম ভাঙছে নে? বাইংসে। আরে রোকেয়া, আওয়াজ এটা দিচ্ছে রে তোর উয়া, আওয়াজ এটা হইলে মাথা ঠিক থাকে না। আর ঘুমান লাগতো না, উড়ি যাও আইতেছি নোয়াখালী। কিয়া তুই নোয়াখালী আইয়ুর? জি নোয়াখালী আসতেছি, টিকিট মিকেট কাটিয়ে লাইছি, নোয়াখালী চলে আসতেছি। এবার ঈদ হইব তোমার আর আমার ঈদ, ঠিক আছে নে? আই তোর এবার একটা জিন্সের প্যান্ট কিনছি, বুঝছিস? জিন্সের প্যান্টের এনতে আবার ফুটা, আবার ওকে টপস কিনছি। তুই এক কাজ করবি, তুই টপস এটা পড়বি, তুই আর সামনে আইবি, এটা বলে তুই কারোর সামনে যেতে পারবি না, তুই আর সামনে আইবি, আমি তোর এটা দেখু, তুই আবার ভিতরে চলে যাবি, ঠিক আছে নি? এবার ঈদ আল্লাহ বাসা রাখলেন তোর লগে করবো। তোরে হুন্দালা হাই যেমন তোর কাছে রাই দাও, এই জান এটা হিন্দুর লাগতো না। তা কিনলে আমি তো ঢাকা আছি। তুই ঢাকা কবে এসছস? আইসি গত শুক্রবার। তো তুই ঢাকা এসছিস, তুই আমার এটা বলছিস নি যে তুই ঢাকা এসছিস? তুই আমার এটা বলবি না? তো ঢাকা কেউ আসি না আমি ছাড়া? তুই তো ঢাকা আছিস, সবার আগে দরকার ছিল আমার তোর ফোন দেয়া। কেমনি ফোন দিতাম? আমি তো আর খালার বাসা, এখানে খালু আছে, কত মানুষ আছে। আর রোকেয়া ডাকাত আই কাবিলাম নোয়াখালী যে কি করুম, আমি ডাকাত ঈদ করুম। তোর খালার অ্যাড্রেস এটা আরে হাডা, আমি এবার ঢাকা তোর লগে ঈদ করুম আল্লাহ বাসা রাখলে। আমরা দুজন মিলে একত্রে মুভি টুভি সিনেমা টিনেমা চাইম, ঠিক আছে নি? রিক্সা টিক্সা দিয়ে ঘুরুম একত্রে, নাকি? আচ্ছা আচ্ছা, আমি হারাইয়ের। এই ইরিও জেডা নোয়াখালীর টিকিট আছে ওকে আর কাছে, লাইক দুনিয়ার না। আম্মা আমি তো বাস টার্মিনালে আসছি, 200-300 টাকা বেশি দিয়ে টিকিটও কাটছি আম্মা। যে বাসে উঠতে যাম আরে ভার্সিটি তুমি স্যারে ফোন দিছে, স্যারে ফোন দি কয় ঈদের তৃতীয় দিন তোকে পরীক্ষা আছে, তোরা পরীক্ষা দি তারপর যাইবি। আমি বললাম মেরে স্যার আপনাকে বংশে কি মা বোন আত্মীয় স্বজন নাইনি, আপনাকে ঈদ ঈদ পূজা নাইনি আপনাকে? স্যার কয় তোর মতো 200-300 হলাইন পরীক্ষা দেয়, তোর একলা পরীক্ষা দিতে সমস্যা কি? ইয়ালে আম্মা অন পরীক্ষা দিই তারপর আইতে হইব আম্মা। এটা কোনো কথা? তোর পরীক্ষা দেওয়া লাগতো না? পরীক্ষা না দিলে কি হইব তোর? না দিলে কি হইব? স্যার আরে কইছে যে না দিলে তোর গেটে কাটতে দিয়ে বাইর করে দিই ইউনিভার্সিটি। আমার মামনে তো এত বছর অড়ালে করি আসছি, অন পরীক্ষক গলাই কি তুমি থাকুন নিয়ম। আর আম্মা টেনশন করে না, একলা একলা ন তো, নেহাল আছে, আরিফিন আছে, শুভ আছে। শুভরও তো পরীক্ষা, শুভ তো রয়ে গেছে, হিগত কান্নাকাটি করে, হিগত যাইতে হারেন না। আমরা টেনশন করে না আম্মা, আমরা খালি টিয়া হাঁটান, আমি ঈদটা করি, ঈদ করে আম্মাই চলে আইয়ার আম্মা। আম্মা আপনারা সারা ঢাকা ঈদ করি আর আম্মা, আর যে কি খারাপ লাগতেছে আম্মা, আর কল হাড়ি যায় আম্মা। আর মন চায় সারে আর টোটাসি মারিয়ে লেতাম সারে, সারে তো কিছু কইতাম হইতাম না আম্মা, কিতাম আম্মা। আপনি তো শিখেছেন গুরুজনে ভক্তি করতে হয় আম্মা। যাবে সকালে ব্যাংকক এয়ারওয়েজ। নেহাল তুমি যে বিদেশ যাবা, তা তোমার কাটতি বোঝকা টানতে হইলে একটা লোক লাগবে না? আমার লইয়ে লও। আবু ভাই তোমার আমি ব্যাংকক নিয়ে যাই, তারপরে আমি রাখাবো। এ বেটা তুমি যে থাইল্যান্ড পাতাইয়াতে যাইতে চাও, তোমার মতো বেটা যাইবে হাতাইয়ে মাইল্যান্ডে, বেটা আইসে থাইল্যান্ড যাইবে। এই নেহাল, তুমি এই ঈদের ছুটিতে থাইল্যান্ড যাবা কা? হ্যাঁ,
তুমি তো চাইলে আমেরিকায় আব্বা আম্মার লগে ঈদ করতে চলে যাইতে পারো, এখান থেকে ঈদ করে আসো। এখন যদি আমি ওখানে যাই, আব্বু আম্মু আমার জীবনও 6 মাস 1 বছর আগে আসতে দিবে না। এই আরিফিন, তুমি কি করবে এই দিন? আমার আর প্ল্যান কি, আমি সকালে বাসায় যাব, নামাজ পড়বো, রেস্ট নিয়ে চলে আসবো। এ কয় কি হ্যাঁ, ঈদের দিন বাপ মায়ের লগে ঈদ করবো, সে নাকি খাইয়ে চলে আসবো। মোর বাপে যদি হজে না যাইয়ে বরিশালে থাকতো, মুই সদরঘাট যাইতাম, একটা লঞ্চে উঠতাম, টাইম নিয়ে বরিশাল নামবে, 1 সপ্তাহ থাকি ঈদ করে তারপর চলে আসতাম। কি হবে রে? তুমি এটা আবার বিশ্বাস করতে পারো? সেটা তুমি আইছি তোমার বাবা থাকলে তুমি যাবা পরিষ্কার, তুমি তো বাবার থেকে ভাগ হবে। মুই মোর বাপরে অনেক ভালোবাসি। তুমি তোমার বাবারে ভালোবাসো, আমারে বুঝাও। বিশ্বাস করছি আমি। কিরে, তোর না নোয়াখালী যাওয়ার কথা? আরে বন্ধু কেমনে যেতে মাই নোয়াখালী কষা আর একখানা। আমি বাস টার্মিনালে চলে গেছি, টিকিটও কাটিয়ে লাইছি, বাস অলরেডি উড়ে গেছি। হঠাৎ করে তোকে 6 জনের নাই হালাডু থালা চেয়ার চোখে বাসানো, তোকে 3 জনের চেয়ার চোখে বাসি উঠছে বন্ধু। আমি কল্পনা করতেছি আর বাসটা ছাড়িয়ে দিছে, তোরা 3 জন মিলে বাসের পিছিয়ে দৌড়াইতেছ, কইতেছস কাবিলা যাইছা, চলিয়ে আই ইমোশন আটকে যায় বন্ধু, যাইতে পারি না। বাস কিন্তু ছাড়িয়ে দিছে, পরে ড্রাইভারে কইছে ইগো কাকা বাস কানা একখানা থামি ফেলনি, কাকাকে কিনলে আইসা একখানা মুতু, তো কাকা গাড়ি সাইড করছে, আমি আস্তে দৌড়াই চলে এসে বন্ধু। ইমোশনের চাকা আটকি যায় বন্ধু, আমি আর আগে তো মারি না রে বন্ধু। সিরিয়াসলি? তো বন্ধু সিরিয়াস না হলে এনে চলে নি কি রে বন্ধু? হ্যাঁ এ কাবিলা, মোর দ্বারে তোর চোখ লুকাইতে পারবি না, মুই কিন্তু বুঝতে ফেলছি তুই কোনো ইমোশন টিমোশনের ধারস না, নিশ্চয়ই কোনো ভেজাল লাগাইয়ে এনে চলে আসছো। আরে তুই পেঁচাইতেছিস কেন? ও আসলে আমাদেরকে মিস করে চলে আসছে। হুম এ কাবিলে, তোরে কি কোনো মলম পাটি টাটি ধরছে? না তোর নোয়াখালীতে কোনো মামলা মোকদ্দমা আছে, এইটার ভয়ে তুই চললে আইছো? সত্যি করে কত? রে হাবু, আই কাবিলে এই জীবনে যতগুলো মলম হাটিরে হিটেছি, তুই জীবনে এতগুলো কলাও খাচ্ছ। আই নোয়াখালী থাই মলম হাটি হিটেছি, ঢাকা শহরের গুলিস্তান মোড়ে আই মলম হাটি হিটেছি, বুঝছো? আর মামলা মোকদ্দমা আই নোয়াখালী চেয়ারম্যানের হলা, বুঝছো? মামলা মোকদ্দমা পকেটের ভিতরে থাক। আমার তো বিশ্বাস হয় না। মুই তো 1 পয়সা দিয়ে বিশ্বাস করি না। এই man, লজ্জা কথা কইতেছিস, বাদ দাও। এই কি? ইমোশন তো বুঝছো থাক- বড় আহারে। বন্ধুদের। তুমি তো থাকতেছো শিওর? তো শিওর না হলে চলে আইনি বন্ধু। হ্যাঁ এই তাহলে আমি আর ব্যাংকক না যাই, ক্যান্সেল করে দিই, আমরা সব একসাথে ঈদ করে করলাম। তো নেহাল যদি না যায় তাহলে আমি আর বাসায় গিয়ে কি করবো? আমিও থাকবো এখানে। অসাম, আমরা সবাই মিলে ফ্ল্যাটে ঈদ করবো। তাহলে কি তোরা একসাথে ঈদ করবা? মুই কিন্তু ঈদের দিন সেমাই রান্না করবো, বুঝছো? কিন্তু মুই যেটা কইতে আসছিলাম, মোর দ্বারা তো ভালো পাঞ্জাবি নেই, মোর তো শপিং করতে হইবে, একটা পাঞ্জাবি কিনতে হইবে। হ্যাঁ কিনবা, আমরা সবাই মিলে শপিং করতে যাই, চলো। তাহলে চলো এখনই, তাহলে আমরা একসাথে শপিং করতে যাই, চলো। আরে ফিন চলো চলো। তুই কিনলে যাবি? বেকগ্রাউন্ড সিচুয়েশনের ভিতরে তো হামলা যেতে হইব কেন? তুই ঘরের ভিতরে বই থাক, আমরা যাই কেনাকাটা করি। এই কি রে, আর ঈদের সময় শপিং এ যাইতেই পারি। অমুক খোদা। এ নেহাল, এদিকে আদেই। মুই তো কোনো পাঞ্জাবি চয়েস করতে পারতেছি না, তো মেলা দাম। তুমি বললে কি একটা পাঞ্জাবি চয়েস করে দাও দেই? না বলার কি আছে, তোমার যে বাজেট ওর মধ্যে দেখো, তাহলে তাই। মোর বাজেট? বাজেট মানে তোমার পকেটে নিজের পাঞ্জাবি কেনার জন্য যে টাকাটা নিয়ে আসছো ওইটা ওখানে। এই নেহাল মোর বাজেট। আর কত? নেহালের উপর চাপাই দিয়ে আর কত? নিজেরটাকে একটু খসা। এ বেটা, বিরিয়ানির মধ্যে সালাড ডাইলো না, ঠিক আছে? নিজেরটা নিজে দেখো। নিজেরটাকে কিনতেছি, তুমি তোমার টাকা কিনো নিজেরটাকে। হেঁটে দিয়ে হে কিনতে আছে, সব টাকা খাইয়ে এলো ডইলে আবার কিনতে আছে। খাও তো তুমিও, চার সময় মনে থাকে না? আমি কি আপনাকে হেল্প করবো? হেল্প করবেন না তো, হেল্প করলে করেন, ধরেন এটা এখানে দাঁড়ায় থাকেন, আরো কিছু লই আমি। লেডিস কালেকশন নাই ভাই? না আমাদের লেডিস নেই। তো লেডিস না দেখলে হুদা কেমন হবে? কাবিলা একটু কথা বলছিলাম। বুঝে গেছি, দাঁড়া, ধরেন এটা ধরেন। আয়ার 2টা শার্ট সিলেক্ট করি, তোর কথা শুনতেছি, দাঁড়া। কি বুঝছো সেটা বলো। এটা বন্ধু, তুই আর এগুন শিখাবি কেন? তুই দেখতে আজকে দোকানে ঢুকে গেছিস, এতে তোর মুভমেন্ট আমি বুঝে গেছি, তুই আরে কি করতে চাইতেছিস। কি বলতে চাচ্ছি? তুই যে আরে গিফট কোন দিবি,
এখন কারো কইতাম না, এই তো সুপার হাবুরাই কইতাম না, তো টেনশন করিচ্ছা। না আর আমি তোর বন্ধু কাবিলা কইছে নাই কইতাম না এখন, ঠিক আছে নি? তুই কিছুই বুঝো না। আমি এটা বলতে আসছি যে আজকে শপিংটা হিজ ইজ হুস হুস। কি আর যে যেটা কিনবা সে নিজে সেটার দাম দিয়ে দিবা, নিজ দায়িত্ব। কি রে? এরে তুই আর বন্ধু নেহাল নন? অফকোর্স আমি তোমার বন্ধু নিহাল। তুই কেমনে হইলো নেহাল? বন্ধুত্ব কিন্তু তুমি টাকা দেবো আপনার নাকি? এরে বন্ধু, টাকার ব্যাপার আমি নাকি? এরে হুনস চাই রে, এরে মানিজ্য থাকতে নরে। এই শার্টটা আমি ধরবো, হুম, এই শার্টটা আমি ধরবো। আপনি বেগুন হরি আলান, হরি দন্তন বাইরে দেন আর কি দিবেন। এবার এই বলে না কা স্যার এটা খোলা যাবে না স্যার। কেন? দেখেন এই যে সুন্দর শার্টটা ফুলালা শার্ট মোর গায়ে স্যার আপনাকে পছন্দ হয়েছে মোর। আপনাকে সেম প্রোডাক্ট ভিতর থেকে দেবো স্যার। সেম লাগবে না, এইটাই দেন স্যার আপনি। ডিসপ্লে স্যার এটা দেওয়া যাবে না স্যার। আর কেন দেয়া যাবে না কা? স্যার এটা ডিসপ্লের জন্য দেওয়া স্যার। এটা আমার পছন্দ হয়েছে, এটা মোর স্যার আপনার লাগবে। পছন্দ হচ্ছে আপনাকে সেম প্রোডাক্ট আরেকটা দিব স্যার। এটা ডিসপ্লে দেওয়া স্যার, আপনি কেন এটা নেবেন? আমার এটাই লাগবে। সরি স্যার, ডিসপ্লেটা স্যার দেওয়া যাবে না, ভিতর থেকে দিচ্ছি স্যার আপনাকে। আচ্ছা তাহলে আপনি কি আমি তাহলে প্যান্টটাই লইয়া লই। না স্যার প্যান্ট নেওয়া যাবে না স্যার। Okay. ভিতর থেকে সেম প্রোডাক্ট দিচ্ছি। এই হাউ হাউ প্যান্টটা খোলা যাবে স্যার। আর শার্টটা নিতে চাইছিলাম দেয় না বেটা। কি সুন্দর একটা ফুলালা শার্ট। এটা ডিসপ্লে, এগুলো ডিসপ্লে, এগুলো ধরতে নেই। ডিসপ্লে কি এটা গায়ে লাগবে না মোর? এটা ময়লা। আসো বুঝতে মানে ভাইয়া ভাইয়া একটু শুনবেন? জি স্যার। ভাইয়া বলছিলাম কি এই তো মানে খুলতে আছে না বুঝছেন? আচ্ছা এখন আমি যদি খুলতে যাই, যদি এই আবার ছিঁড়ে মিড়ে যায় তাহলে তো আবার সমস্যা। আচ্ছা, আমি কিভাবে হেল্প করবো তাহলে বলেন আমাকে। মানে বলছিলাম যে এখন কিভাবে যে খুলি। এ বেটা তুই কেসো কেন নাই? না কিয়া কিনতাম আন্তন, ইয়ানো তো সামনের কোনো গেঞ্জি মেঞ্জি হাই না, কিয়া কিনতাম আন্তন। তুই কিছু কিনছ? এটা মুই এনতে কি কিনবো? এক্সের দাম, ব্র্যান্ডের দোকান না, মুই ওডিসি থেকে কিনে নেমু এনে। ওডিসি কোনে? অপোজিট অফ ঢাকা কলেজ। এনে কি দাম টাম কম নেই? এক্সের কম। তোমার পক্ষে সম্ভব ওই ওডিসির বান্দা কাস্টমার হওয়া, তোমার পক্ষে ব্র্যান্ডের লেভেল মেনটেন করা সম্ভব না। তুই মনে খুব ব্র্যান্ড পরো। হ্যাঁ ব্র্যান্ড পরি, নিজের টাকা দিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী ব্র্যান্ড পরি। এটা তোর দেখলি ব্র্যান্ড পরে একবারে উল্টা আলাইছে নাম নেই। ভাইয়া, উনি এটা ট্রায়াল করতে গিয়ে এটা ছিঁড়ে ফেলছে, দেখেন আপনি কি করা আছে। মুই ছিঁড়ি না, এটা আগেই ছেঁড়া ছিল বুঝছো। সরি স্যার, আমাদের এখানে তো ডিফেক্ট প্রোডাক্ট রাখা হয় না। এটা আর কোনো উপায় নেই, মানে আপনাকে এটা পে করতে হবে। নেহাল আমি মানে ছিঁড়ি নাই আসলে বুঝছো। আচ্ছা ঠিক আছে, কি করবেন করেন। মানে এটার তো অনেক দাম, এত টাকা কোথা থেকে যে দেব। আচ্ছা ঠিক আছে, খুব বেশি একটা ছিঁড়ে নেই, এটা আপনি রিপো করে নিন, ঈদের দিন পড়তে পারবেন। এটা আমার তরফ থেকে আপনার ঈদ গিফট। ভাই এটা প্যাক করে দেন। এই হাউ ভাই, আমি তো বাদ দিয়ে দেবো কিন্তু। শোনো, জিনিসটার কিন্তু অনেক দাম আছে বুঝছো, বাইরে নিয়ে বেচা দিমু আনে। হাউ ভাই, এটা গিফট, আর এটা পর তুমি ঈদের নামাজ পড়বা। ঠিক আছে শোনো, তাহলে নামাজের পরে বেচা দিমু আনে, কি কও? নামাজের পরে পাঞ্জাবিটা খুলে আমার কাছে জমা রাখবো তুমি। ভাই এই দুইটা আপনি প্যাকেট করে দেন আর বিলটা আমাকে দেন। দেন ভাই, ভালোটাই দেবেন। হ্যাঁ এই নাইস চয়েস ম্যান। থ্যাঙ্কস ম্যান। কি ব্যাপার, নোয়াখালী বলেছিল শপিং এনে? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, সবাইকে আমি পাঞ্জাবি কিনে দিচ্ছি, কিন্তু আমি আর হাউভাই যে পাঞ্জাবিটা পরবো সবাইকে এই পাঞ্জাবি কিনে দেবো। আমরা 5 জন একই পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়বো। এই নেহাল, আমি তাহলে চয়েস করছি, এটা নিলেই হচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে, তুমি চয়েস করছো, তুমি এটা নাও, কিন্তু এটা আমার ঈদ গিফট আমি দিব, এটা মানা করতে পারবো না ব্রো। তাহলে আমি এটা নিয়ে কি করবো? সবাই সেম পাঞ্জাবিটাই পরি। হ্যাঁ এটা ঠিক আছে, ওকে। খাওয়া পাইলে সবাই ব্র্যান্ড। 5টা হবে তো? এলে নিন।
বন্ধু তুই আরে পাঞ্জাবি দিতে চাইছিস, আমি খুব খুশি হয়েছি বন্ধু, কিন্তু বন্ধু আর আপাতত পাঞ্জাবিটা লাগতো না, তুই আর পাঞ্জাবি বদলে বুটে জোড়া কিনে দিচ্ছ বন্ধু। না আমরা সবাই পাঞ্জাবি নিচ্ছি, তুমি পাঞ্জাবি পরো। বন্ধু বুটের দাম পাঞ্জাবি তো কম, 300 টাকা কম আছে, তুই খালি আরে বুটটা দিতে পাঞ্জাবি টাকার ব্যাপার না, বলছি না তুমি যদি নাও এই কাবলে নিতে পারো, তাহলে নাওয়ার দরকার নেই কোনো কিছু, সেটা তোমার ব্যাপার। বুট নিলে তুমি তোমার নিজেরটা নিবা। ভাই 4টা করেন, 5টা লাগবে না। না 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 থাক, দে তাইটা আর কি দিবি আর, দে তোরা বেগুন হান যাবি উঠবে, কি খালি গায়ে থাকুম নি। সেটাই ভাইয়া এটা প্যাকেট করে দেন ভাইয়া। এই আমি তো রানীরে মারি দিলাম। এফেন চো, যেহেতু আমরা সবাই মিলে শপিং করলাম, ঈদ একসাথে করবো, কোরবানি ঈদ যেহেতু আমরা কোরবানি দিই। এই কি কইতে আছে না কইতে আছে, ব্যাচেলার মানুষ কোরবানি দিব কা? হ্যাঁ, কোরবানি দিবে মগর পরিবারের লোকজন। না এখন একসময় তো আমাদের কোরবানি দিতে হবে, আমরা এখন যদি ব্যাচেলার আছি হয়তো বাবার টাকাই হোক, বাট আমরা যদি নিজেরা যতটুকু সামর্থ্যের মধ্যে হয় দিই, এটা আমাদের একটা প্র্যাকটিস হইলো, মজাও হইলো, তার মধ্যে আবার আমরা গরিবদের ভাগ করে দিচ্ছি, এটাও তো একটা পার্টিসিপেশন, তাই না? ইটস এ গুড প্র্যাকটিস। না নেহাল, তুই ঠিকই বলছিস, মানে যেহেতু আমরা এখানে ঈদ করব সেহেতু আমরা এই কাজটা করতে পারি। আমি তোর সাথে একমত এবং আমি তোর সাথে শেয়ারে আছি। যা যতটুকু পসিবল। হ্যাঁ না আমার কাছে ভালো লাগছে তোর ডিসিশন, এটা আমার কাছে খুব ভালো লাগছে বন্ধু। খালি একটা জিনিস খেয়াল রাখবি, গরু যেটা কিনবি এটা সামনেটা যাতে একখানা মোড়া হয়, তাইলে হইব কি তোর বেচতে গেলে তুই ভালো টিয়া হাইবি, বুঝছো? এ কাবিলা, এই তুই চামড়া বেচার টাকা খাবি? এটা কি শোভা পায়? চামড়া বেচার টাকা বেটা গরিবের হক, এটা নিতে হয় না। এরে হাবু তুই আর এইগুলো শিখাস কেন? আর আম্মা নোয়াখালী চেয়ারম্যান, আয় চেয়ারম্যানের হলা। আর আম্মা ছোটবেলা ধরি জোড়া উঠ, জোড়া ছাগল, জোড়া গরু, জোড়া কি জানি দুম্বা, জোড়া দুম্বা, জোড়া ভেড়া, এবার জোড়া হরিণ দেয়। আয় আম্মারকে আম্মা আপনি কি শিওর নেই জোড়া হরিণ দিবেন নি? বাবা আমি শিওর, আল্লাহ রস্তে দিয়ে দিবেন, আমি আল্লাহ রস্তে দিয়ে দেন। তুই আইসিস আর সামবার হিসাব কিতাব শিখাইতে কেন? আর কথা হচ্ছে বন্ধু, গরু যেহেতু নিতেছি এটা কেন মোটা সোটা হইতে হইব, চোখের মধ্যে আটতে হইতো না এই ব্যাপারটা কেন? আমরা আনু মানছি যে ভাই দাম কত হয়েছে, আমরা কম এত হয়েছে, মানছি দেখে খুশি হয়ে যাবে, আমরা গরুর ছবি তুলি ফেসবুকে পোস্ট করে দিই, একটা স্ট্যাটাসের ব্যাপার আছে না কি রে মামা? হ্যাঁ হইতো হইতো না এটা। আইডিয়া অফ কোরবানি কিন্তু পুরাই রকম, এটা তোমার পরে জ্ঞান দিবে। এ নেহাল, মোর ধারে তো আর এত টাকা পয়সা নাই, তোরা যা দিতে আসো এত টাকা মুই কোথায় পাবো? তো তোরা যখন গরুটা কেনবা, কেনার সময় তো আনতে হইবে, সেটা আমি আনবো আনে, ধোয়া পাকড়া যা করতে হয়, বানানি কাটা কোটা সব আমি করবো আনে। তা আমারে তোরা একটু এটা বলিস, এটা একটু দেখিস। সমস্যা নেই, এই আমরা ম্যানেজ করে নিলাম সবাই। মুই কইতেছি মোর কি একটু ডিসকাউন্ট হইবে না? এই কাবিলা, এই দিকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কোথেকে আইছস? আমি কিছু একটা কাজে গেছিলাম ভাইয়া। আমি তো খুব প্যারার ভিতরে আছি রে। কি লে ভাইয়া? আর আমার তো চামড়া লাগবো। কার চামড়া? আর কার চামড়া মানে? কুরবানির চামড়া। গরু কুরবানি দেয় না, আমার এলাকার পুরো কুরবানির চামড়া লাগবে। আরে ভাইয়া তো এটা এনা করবেন না, আপনি যেমন কথা শুরু করছেন, আমগো বিল্ডিং এর চামড়ার অভাব আছে। একতলা তো হাঁসতলা, প্রত্যেক ইউনিটে 2টা করে ফ্ল্যাট, 10টা ফ্ল্যাট, 10 রকম পশু, 10 রকম চামড়া। আমরা তো আর বিল্ডিং এ লোডলে বসাতে না, আরো তো নোয়াখালী টনা বাকি রয়েছে। নোয়াখালী চামড়া? নোয়াখালী চামড়া কি? আর আমার নোয়াখালী চেয়ারম্যান ন, এত তো প্রত্যেক বছর নোয়াখালীতে কোরবানি দেয় না? প্রত্যেক বছরই তো আমরা আল্লাহ রহমতে জোড়া দুম্বা দিই, জোড়া উট দিই, জোড়া খাসি দিই, জোড়া ছাগল দিই, জোড়া গরু দিই। এবার আম্মা চিন্তা করতেছে জোড়া হরিণও দিব। তাই আমার গেলাম আম্মা আপনি কি শিওর নেই জোড়া হরিণ দিবেন নি? এবার বাবা আল্লাহ রহমতে এবার দিয়ে দিয়ে আল্লাহ রস্তে কোরবানি দিব, সমস্যা নেই, আল্লাহর ভরসা দিয়ে দেন আপনি, সমস্যা নেই। হিগুন তো অনেক বাকি রয়েছে, আমরা তো আনবিল্ডিং এর টেনশনে রয়ে গেছে। আমার নোয়াখালী চামড়া দরকার না, আমার ঢাকা চামড়া হইলে চলবে, এলাকার চামড়া হইলে চলবে। এলাকার সামনে কোনো ঘটনাই না, আর বিল্ডিং এ সবগুলো হাই যাবেন, আর আমরা তো এবার কোরবানি দিতেছি, আমগো কোরবানি চামড়া তো আপনার দিয়ে দিই, সমস্যা নেই। তোরা তো ব্যাচেলার, তোরা আবার কি আর কোরবানি দিবি? এটা কি কইলেন ভাই আপনি? আমরা ব্যাচেলার, তো ব্যাচেলারে যে কি আছে, ব্যাচেলার কি কোরবানি দেয় না? আর আমরা কি ফকিনি ব্যাচেলার নেই? আমরা তো বড় লোক ব্যাচেলার, আমরা চাইলে টেয়া দিয়ে বেগুন কিনে নিতে পারি, টেয়া দিয়ে আমরা আপনার মতো 2-4টা কিনে নিতে পারুম। কি
মজা করছি, আমরা হসা মাল কিনি না। আমরা অনেক টিয়া দিবেন অ্যাডভান্স, আমি বেগুনের টিয়া অ্যাডভান্স দিয়ে দিই, সামনা লক করে দিন, সামনা লই চলে যাবেন, শেষ। আরে বেটা অ্যাডভান্সটা কি এর? যখন চামড়া দিব, চামড়া কয়টা লইতেছি, কি কালার, ওইটার উপরে তো টাকা দেবো। আরে বাবা, দুনিয়া তো সোজা নেই ভাইয়া। যখন সামরা দিব তখন টিয়া দিবেন। আমরা টিয়া দিতে দিতে যে সামরা দিব হাতে সামরা দিয়ে জুতা বানা সামনে হাঁটি চলে যাব, আমরা টেরো হইতেন না। আগে টিয়া দিবেন, হাতা করে লক করুন টিয়া দিই, যে অ্যাডভান্স টিয়া দিলাম সামরাটা হাইলে আম করে দিয়ে দিবেন, হাতে আম করে দিব, আমরা আপনারতে দিব, শেষ। আচ্ছা ধর আমি টিয়া দিলাম, কিন্তু টিয়া দেওয়ার পর হাতে যদি আমার চামড়া না দেয়? হাতে সামনা না দিলে তার কাছে আমরা তুলিলে আমরা দিয়ে দিই, সমস্যা আছে নি কোনো? হ্যাঁ, আরে বাবা আমরা তো চেয়ারম্যানে হলাম না ভাইয়া। আমরা ছোটবেলার তুন কাট কাট কথাকে বড় হয়েছি। দিউম দিব, দিউম দিব, ন দিত না টানি লইয়া লইম, শেষ। বুঝেন না? আর এবার আমরা কাটালে জিনিসপাতি লাগতো না, আমরা হেটা আমার ঘরে আছে, পাইলে লই যাইম, হেটা লাই অ্যাডভান্স দিয়ে যাইম ভাইয়া। বলেন হবু ভাই। তোমার চামড়াটা লাগবে। সরি। না, বলছিলাম কি, তোমরা তো কোরবানি দেবা, কোরবানি পশুর চামড়া বিক্রির যে টাকাটা, সেই টাকার হক কাদের তোমরা জানো? গরিব দুঃখীদের। তো সেই টাকাটা কি আপনার দিতে হবে? কি বলো? আমি কি বলছি মোরে টাকাটা দিতে হইবে? আমি বলছিলাম যে তোমরাও কোরবানি দেবা, আমরাও কোরবানি দেবা। ওই টাহাডা মানে চামড়া বিক্রির টাহাডা মোর তো মনে করো আশেপাশে গ্রামে টেরামে কিছু গরিব দুঃখী আছে, সেই টাকাটা মুইও দেব, বুঝছো? আমি দিয়ে আসবো, মানে সেটার জন্যই বলছিলাম। আচ্ছা আমি ভাইকে বলে দিব না। তুমি এখনই দিয়ে দাও। হাবু ভাই, আমরা এখনো গরুই কিনি নাই, আর আপনি আসছেন গরুর চামড়ার টাকা নিতে। ও, বলছিলাম ঈদের দিন তো তোমরা গরুর মাংস রান্না করবা। হ্যাঁ, মাংস রান্না হবে। রানবে কেডা? ভাবি রান্না করবে। ভাবি রান্নার হাতটা একটু দেখবো। কি? না, বলছিলাম যে সে কেমন রান্না করে, তাই একটু রান্নার হাতটা একটু দেখতে চাইছিলাম। আমার ভাবি অনেক ভালো মাংস রান্না জানে। তা তো বুঝলাম, তোমার রান্নার হাতটা একটু দেখবো। আমার হাত দেখে কি হবে? আমি তো রান্নাই করতে পারি না। রান্না করতে না জানলেও তোমার রান্নার হাত খুব সুন্দর, বোঝা যায়। রান্না করতে না পারলে রান্নার হাত আবার ভালো হয় কিভাবে? হাত দেখলেই তো বোঝা যায়। ঈদের দিন আসবো, মাংস খাবো আর রান্নার হাতটা একটু দেখবো। আচ্ছা হাবু ভাই, আইসেন। এই আমরা যেটা দেখতে আছি, এটা কি আমরা নিতে পারবো? এত বড়টা নিতে পারবো না কে? মোরা কি যেই দাম চাইবে সেই দামে নেবো নাকি? মোগরে ডিসকাউন্ট দিবে না? কোরবানিতে কোনো আবার ডিসকাউন্ট হয় নাকি? হায়েস্ট দরদাম করতে পারে, আর আমাদের কি কোনো পয়সা আছে আমরা এফোর্ড করতে পারবো এটার দাম? আমার খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম হাটে আসার এক্সপিরিয়েন্সটা। বন্ধ কি বেশি এই শের লাগি। এই কাবিলা, এই চল উঠবাদ দে, চল গরুর ওই সাইডে চল। আয়, আরে দাঁড়া, এখানে আসছে, এটা দেখতে হইব না? দেখে কি করবি? তুই কিনতে পারবি এটা? আরে বেটা, আর আম্মা নোয়াখালী চেয়ারম্যান, আর আম্মা এবার কোরবানিতে 2টা জোড়া আউট কোরবানি দেয়। আমি ঢাকা শহরে থাই, যদি একটাও যদি কোরবানি না দিতে পারি তাহলে কি প্রেস্টিজ থাকবে না? এটা সবকিছু ঠিকঠাক আছে, এটার কল্লা এটাও ঠিক আছে, এটা সব ঠিক আছে। এই ভাই এখানে কি আছেন? আর দোস্ত এইটার কথা তুই ভাই মাছের বাজার এইটা না, মাছের বাজার ওই জায়গায়। আরে বেটা, তোমারে গরুর দাম যে গাইছে 70,000 টাকা। 70,000 টাকা হইবে কা? এটা তো ক্রস গরু। দেশি গরু হইলে একটা কথা ছিল, এর ডিসকাউন্ট দেবা না? ভাই কুরবানি গরুতে কোনো ডিসকাউন্ট নেই। এই শুভ, এই তুই কি বলদনি না গরু তুই? হ্যাঁ, এই গরু রানতে আর রানত না ছোট, এটা কি গরু তার ফ্রি দিল তার লইতাম। এই কি আজারে কথা কস কেন? এটা আমরা কিনুম, যেটা আমরা কিনুম সেদিকে চল। আয়, এটা কিন্তু আমাদের লেভেলে যাইবে। সেটা আমরা কিনতে পারবো এদিকে। আয়। আরে বেটা, তোর হইছে খালি বড় বড় গরু দেখতে চাস। এই ভাই শুনো, যেটা কিনতে পারবো না করে পিছিয়ে খামাখা ঘুরে লাভ নেই। একটা কাজ করি, আমরা সবাই মিলে একটা ছাগল নিয়ে নিই, চলো। এ নেহাল, শোনো, সবাই মিললে ছাগল কোরবানি দেওয়া যায় না। ছাগল কোরবানি দিতে এক নামে, বুঝছো? গরু মনে করো 5 ভাগ 7 ভাগে দেয়া যায়। আল্লাহ নাম তো দিব আল্লাহর নামে, ওই
পরে যে ভাগ করে ওটা 3 ভাগ বন্টন ঠিকঠাক করলে হবে তো? হ্যাঁ সেটা করলে একদম এক্সের কোনো সমস্যা হইবে না তাহলে আমরা টাইম লস না করি, এখানে না ঘোরাঘুরি করি, ওই পাশে ছাগলের জোন, এখানে গিয়ে আমরা এটা দেখি। আর উঠছারও জমতো নরে, আর উঠছারও বেটা এই এত বড়টা নেবো কি করে? তোর পকেটে পয়সা নাই, তোর উৎসাহ জমতো না। এই বন্ধু এই কথা পয়সানে করে কি আয় আয় সারা জীবন বেটা সবাই একসাথে 1 2 3 লেটস গো হেই দাম কত ভাই সাইড দেন প্লিজ দেখি যাই পকেটে টাকা ঢুকিছে যাই গরু কিনতে যাই হাট ঘুইরা দেখি দেখি ইন্ডিয়ান নাকি দেশি দামাদামি করতে যাইয়া ধরা খাইয়া গেছি দেখি মনে পড়ছে পকেটে আমার খুব বেশি টাকা নাই ছাগল একটা নিয়ে আমি সময় থাকতে পালায় যাই মৌলা আমার মৌলা তুমি নিচে দেখো তাকাইয়া রাস্তা দিয়া যাবো কেমনে ছাগলের দাম বেশি না দাম জিগাইও না রে ভাইয়া 10,000 টাকাও না কম দামি এই ছাগল নিয়া খুশি ব্যাচেলার আমরা আমি আর পারছি না, আমি হেঁটে যেতে পারবো না, আমি রিক্সা নিবো। খেলে রে এই ওরা রিক্সা গেলে আমরা কি আঙ্গুল চুষে মেহনত দ্বারা? চল আমরা রিক্সা নেব, চল। এ আবু তুই ছাগলের লইয়া আয়, মরে গেলাম। তোরা আমার আটকে রাখছো কা? আমি কিভাবে যাবো? এ কাবিলা এই ভাই মোর ছাগলটা তো দেখছেন ভাই? বাবু এখন ছাগল কোথায় পাবো? ভাই চিন্তা হয়েছে বুঝলাম, কিন্তু আপনাকে মারছে টারছে, ব্যথা পাইছেন? হ বেটা মারছে বেটা, এই প্যাডে এখানে ঘুষাইছে আর পিঠের মধ্যে এরম দুমুর দুমুর করে করে নিয়েছে, আর একটা অস্ত্র নাভির মধ্যে ধরে রাখছিল বেটা। তোর ভুড়ির মধ্যে ঘুষাইয়ে তোর ভুড়িটা ফাটাইয়ে ফেলায় নাই, উদুরি টাইনে বাইর করে হেলায় নাই। শুভ তুমি পাগল? হ্যাঁ, একটা লোক মাত্র ছিনতাইকারী কবলে পড়ছে, ওখান থেকে আসে, তুমি এসব কোশ্চেন করো বলি? ভাই আপনার শরীর ঠিকঠাক লাগতেছে তো নাকি খারাপ লাগতে পারেন, হসপিটালে যাবো? এরে তোরা আরে কইতে দে। হাবু আই কাবিলা ক্লাস 4 এর তুন ছাগল চুরি করি। চুরি করি বলতে হেটা ন যে আই চুরি করি, হেটা ন, মানে চুরি করি বলতে হচ্ছে যে আই ক্লাস 4 এর তুন ছাগল চোর হিডে, যে ছাগল চোর এগুলো আই হিডেছি মিনিমাম 1 মাস, এগুলো পুরা শরীরে দাগ রয়ে গেছে। তুই তো 1 ঘন্টা আগে হিডা খাই আসিস তাই না? তো তোর শরীরে দাগ এগুন কোন আর দেয়া, তোরে যে কইয়াইছে, তোরে যে ঘুষাইছে, তুই গেঞ্জি খোল, হ্যান্ড খোল, আর তুই দেয়া, তো কোনানে দাগ আছে দেয়া। মুই এটাই কইতে চাইতেছি কাবিলা, তুই মোর মনের কথা কইয়ে দেছ। এ বেটা ছাগল কোনো চুরি টুরি হয় না, ও নিজেই চুরি করে বেচে দিছে। শুভ, আমি হাবু ভাইকে তোদের আগের থেকে চিনি। হাবু ভাই আর যাই করুক চুরি অ্যাটলিস্ট করে নাই। সো মানুষকে না যায় না বাজে কথা বলিস না। তাই ঠিক, কোরবানির পশু না এটা কেউ করে না, হাউকে ওরকম মানুষ না। হাউকে যান তো, ভিতরে যান, ভিতরে গিয়ে রেস্ট নেন, ছাগলটা পরে দেখা যাবে। মুই কিন্তু বলছে ছাগল চুরির টিয়া তুই কাবিলা হাউ ভাই যান তো, ভিতরে যান। অ্যাক্টিং করো, বং দিচ্ছ তুমি, এই ডক্টরটা কোথায়? অস্কার পাইয়ে যাইবে। কি কি হয়েছে? মন খারাপ কেন? মন খারাপ হইতো না, কষ্টে বুকটা হারিয়ে যায়। আর কি হয়েছে বলো? সারা জীবন ধরে আমরা নোয়াখালীতে কোরবানি দিছি,
এত বড় বড় গরু দিলাম, এত বড় বড় উট দিলাম, কত সুন্দর করে কোরবানি দিলাম। এবার মনে করছি একখানা ঢাকার শহরে কোরবানি দিও। গরু কিনছি, অজ্ঞা অজ্ঞা গরু কিনছিলাম। 8 টন গরু এটা লই আসতেছি, মাইনছে কয় ভাই কত লইছে, আমি কই 80,000। কয় ভাই জিতছেন। আরে গরু রে, গরুইগা স্যারা চোখে লাগিয়ে রয়েছে রে। কি মায়া আসছিল স্যারাইগার মধ্যে, চোখিগা। কি হয়েছে বলো? বলতেছি তো, ইমোশনের ভিতরে ঢুকতে হইব না, এত ডাইরেক্ট ইমোশনের ভিতরে ঢুকুন যায়নি। গরুইগার হাম্বা হাম্বা ডাক দিতেছিল, ডাকি কোনে অন মনে হরে আমার। গরুইগা দিছিলাম হাবুরে দায়িত্বে রে, বাবা তুই গরুইগা সাবধানে একখানা বান্ধি রাখ, ঘাস লতা পাতা চাইলে একখানা খাওয়াইস। হিগা তুমি চিন্তাকারী আলা, গরুইগা চিন্তাই করে লই গেছে। শিট, চিন্তাই হয়ে গেছে। অন হিগা না কয় হিগা তুন বলে চিন্তাকারীটা বলে লই গেছে, আতরে বিশ্বাস হয় না। হিগা যে চেহারা, চিন্তাকারী হেতার সামনে এলে তো চিন্তাকারী নিজেই মুতি দিব। গরু আর কেমন চুরি করবো হিগার তো। আচ্ছা থাক, বাদ দাও। তোমরা তো কুরবানি দেওয়ার জন্যই কিনছিলা, চিন্তাই হয়ে গেছে, কি করবা? ব্যাড লাক। না মন খারাপ করি আর কি, মন খারাপ করলে আর গরু আর কাছে চলে আইব নি। একখানা বিটটায় বই, তোমার লাগে আরো অনেক কথা শেয়ার করতে হবে। ঠ্যাং ব্যথা হয়ে গেছে খাড়ায় থাকতে থাকতে। ভাইয়া ভাবি আছে? ইয়ানো ভাইয়া ভাবিনি, ইয়ান্দি খালো, ইয়ান্দি ভাইয়া ভাবি। আর জীবনে প্রেম তো সাইড ক্যারেক্টার হলে আটকে যায় খালি। কি কিছু ন অন কি ঘরে ঢুকতে গেলে কি ভাইয়া ভাবি কি টোনা সিবি মারিয়ে লাইব নি আর, নাকি ঠেলা দিয়ে বাইর করে দিব? কোনটা ঢুকতে মারতাম না? ভাইয়া ভাবি, ভাইয়া ভাবি লাগে দিন কি আব্বা আম্মা। যাই আর চলি যাই আর কিত্তা আমার ভাইয়া ভাবি আর। কাবিলা, আমাকে একটা হেল্প করতে পারবা? কি হেল্প? আমার মোবাইলে ক্রেডিট নাই, আমার মোবাইলে 500 টাকা ক্রেডিট দিয়ে দিবা? এই হেল্প নি, 500 টাকা বললি কি আর হইব নি? 1000 টাকা দিয়ে দিয়ে ভাইয়া ভাবিরে দিয়ে দিয়ে। না না, তাদের মোবাইলে লাগবে না, আমার মোবাইল 500 টাকা। আমার নাম্বার আছে না তোমার কাছে? নাম্বার তো আছে, আর ভাইয়া ভাবি নাম্বারে বলে দিতাম না, হেতাকো নাম্বার দিতাম না আমার। না না, ওই নম্বরে পাঠিয়ে দিলে হবে 500 টাকা। বাই। আচ্ছা সেটা দিলাম। আর টেয়া টেয়া কি রে বাবা, টেয়া দিত না? টেয়া ছাড়া কেমনে দিও? সাবান দুটো দেন না, তাড়াতাড়ি দেন। আপনি একটু এদিকে আসেন, মুই আপনার লগে একটু কথা কইতেছি। মুই তো আপনার দেশি মানুষ, তাই না? হয়। তো ওই মুই আসলে আপনার লগে মাঝে মধ্যে তুই তুকারি করি, তো ওই বাজে ব্যবহার কইরে ফেলি, দুষ্টামি কইরে। আপনি মনে কোনো কষ্ট নিয়েন না, ঠিক আছে? আরে বেড়া, তোরা যেরকম দুষ্টাবানি করো সেটা আমি বুঝি। তোরা হইলে মোর ছোট ভাই, তোরা হইলে আপন, মুই কষ্ট বা মুখা। হ্যাঁ মনে করে যে তোরে যদি আমি এখন একটা মানে কইছে একটা সোফার মার, মানে তোর কি মনে কষ্ট লাগছে? লাগছে না? একটু মুড়ি খা। না না না, খান, আপনি খান, আপনি খান। খা বেড়া। মোর খাইতে হইবে না, মুই যেটা কইতেছি সেটা বলতে দেন। তো কি বলবা, কি বলো? মোরে 30% দিয়ে দেন। 30% দেবো? কিসের জন্য তোর 30%? মানে কি ব্যাপার কি? আপনি যে ছাগলটা বেচতে দেন এটা তো বোঝাই যায়, তাই না? তো ওইখান থেকে যে টাকাটা আসছে আপনি 70% রেখে দেন, 30% মোর দ্বারে দিয়ে দেন, বাস শেষ। এ শুভ, তোর কাছে কি মনে হয় মুই কোরবানের পশু নিয়ে মিথ্যে কথা বলবো? মুই কি তোর মতো সিটার না বাটপার? হ্যাঁ বল, তুই বল। তুই আমার কাছে আসছো 30% না কি বলো যে কমিশন দিতে? তুই মোরে চেনো? তুই মোরে চেনো? মোর বংশেষ্টারা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? হ্যাঁ আমি যে কোরবানি দিতাম, মোর বাড়িতে যখন কোরবানি দিতাম, কোরবানির গরুর কারণে দরজা মরজা সব বন্ধ হইয়া থাকতে, বাসার সামনে ভিড় জমিয়ে যাইতে। তোর থেকে ডাঙ্গর গরু কোরবানি দিতাম, আর তুই লেগে দূরে একটা পোলা। তুই মোরে বলতে আসো 30% দিতে? এ বেটা, মুই কি তোর মতো রে? তুই তো একটা ছোট লোক। মুই ছোট লোক না কি আবু, তোরে মুই বুঝামু আনে। মুই খালি একটা ক্লু পাইয়ে লই, মুই খালি একটা প্রমাণ পাইয়ে লই, তারপরে তোর মতো আবুরে মুই কি করি তুই দেখবি নি, দেখিস। রোকেয়া তুই কোনায় রে? খালুর বাসাত। আচ্ছা তুই এক কাজ কর, তুই কেন নিচে নামছেন? আমি তোর খালার বাসার নিচে দাঁড়িয়ে দিছি। এত রাত কেন নিচে নামতাম? ঘরে খালু আছে, আম্মা আছে। ইরে তোর খালুর কালেকশন এগুন কবে শেষ হইব? এক খালু সৌদি আরব থাই আর প্রেম হইতে দেন না, আরেক খালু ঢাকা থাই প্রেম হইতে দেন না। তোর কি খালু শেষ হয় না? হ্যাঁ
তোর খালুরে ঘুমের ওষুধ খাওয়া তুই নিচে নাম বিয়ে না, হ্যাঁ? আরে বাবুরে ইজ্জা দিয়া করিম তোর লগে হেকতে গিফট দিও। আরে বাবুরে ঈদের দিন তুই যে আনলকে দেখা করতে আসবি, তুই কি হুড়ান কোত্তা কাপড় হরি না আসাম না আবি? তুই নতুন কোত্তা কাপড় হইতে হইতো না তোর? আমি তো তোর জামা কাপড় এটা না নিয়ে আনছি। অনাইনি সেটিসের নামটা ভাইতান লয় ইজ্জা দিয়া আইবো হেকতে দিও। আচ্ছা অন রাই। হ্যালো হ্যালো, এ ভাই কে আপনি? কোত্থেকে আসছেন? অনেকক্ষণ যাবত দেখতেছি বিল্ডিং এর দিকে উকি ঝুঁকি মারতেছেন। কে আপনি? আমি হচ্ছি বাংলাদেশ ডিবির লোক। আপনার বাসার চারপাশে আমরা টপ অপারেশন করতে আসছি। ডিলার আছে, তাকে আমরা খুঁজতে আসছি। আপনি কে? কি নাম আপনার? আমার নাম বশির। পুরা নাম কি আপনার? বশির আহমেদ। বশির আহমেদ, আই সি। তার মানে যে অপারেশনে আসছি মোটামুটি সেটা আগাইতেছে। আমরা আপনার বাসার আশেপাশ পুরো ঘেরাও দিছি, ডিলারে আমরা খুঁজতেছি, তার নামও বশির আহমেদ, আপনার নামের সাথে মিলে গেছে, ঠিক আছে? এই ভাই এই আপনি ডিলারকে খুঁজ আমি আর কি বলেন? এখানে দোতলা আমি থাকি, আমার ফ্ল্যাট দোতলা। আপনার বাসা কিন্তু আমি কিন্তু রেট দিব কিন্তু। বশির ভাই, বশির ভাই, বশির ভাই। আসসালামু আলাইকুম আপা, ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম, ঈদ মুবারক। তোরা আসো কেমন? এই তো মুই ভালো আছি, আপনি আছেন কেমন? আসি, মুই ভালো আছি। এ তোরা কোরবানি ঠিকঠাক মতো দেছো? হয় আব্বা হয়, ঠিকঠাক মতো দেছি। ওই যেই খাসিটা কিনছি না, এটার গায়ে অনেক বেশি গোস্ত হয়েছে। মাংস কি নিজেরাই খাবি না গরিব মিসকিন রে কিছু দিবি? আমনে মোরে এরকম ভাবেন কে? মুই ছোটোর থেকে মগর গরু ভাগ বাটোয়ারা করছি না, মুই জানি না? মুই মগর ভাগের তে আরো গোস্ত লইয়ে সেটা গরিব মিসকিনরে দিয়ে দিছি। ও তাহলে ভালো কাম করছো। টাকা পয়সা পাইছো? জি আব্বা পাইছি, টাকা পয়সা পাইছি। এই উল্টা পাল্টা কিছু খাইস না কইলাম। ঈদের দিন উল্টা পাল্টা কিছু খাইস না টাকা দিয়া। কি কইতে আছেন না কইতে আছেন? মুই উল্টা পাল্টা খামুখা? ঈদের দিন শ্যামাই খাবো, পোলাও খাবো। হয়, তোরে সারা ঈদ করতে আসি, খারাপ লাগতে আস। আব্বা মোরও না খুব খারাপ লাগতে আছে। ঈদের দিন যে আপনি বকাবকি করেন না, মুই আসলে আপনারে মিস করতে আছি। হয় ঠিক আছে, আর মিস করা লাগবে না। ঈদের পরে মদিনা যাইতেস। আব্বা আপনি এখন কোথায়, মক্কায় না মদিনায়? সালাম আব্বু। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে একটা ঈদের দিন তুমি বাসায় নাই, কেমন লাগে বলো তো? ভালোই আছি, ফ্রেন্ডদের সাথে আছি, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমি তো তোমাকে মিস করছি। বাসায় আসলে আমি আম্মুকে মিস করি। তুমি এইটা কি বললা? আজকে ঈদের দিন, তোমার বাসায় আসা উচিত না? আচ্ছা ঠিক আছে, আমি রাতের দিকে বাসায় আসবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসো। আর আসার সময় আমার ফ্রেন্ডদেরকেও নিয়ে আসবো, খাওয়া দাওয়া করবো। হ্যাঁ হ্যাঁ প্লিজ, কোনো অসুবিধা নাই। সব ফ্রেন্ডদের নিয়ে আসো, খাওয়ার দাওয়ারের সব ব্যবস্থা থাকবে। আপনি আপনার ওয়াইফকে একটু বলে রাখেন। ভালো আছিস?
ভাই ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো আছেন? এই তো ভাই ভালো আছি। কি অবস্থা কাবিলা করে? ভাই আছে, ঘরে ভাইয়ে রয়েছে। রে চামড়া কই? চামড়া দে জায়গা। চামড়া? কিসের চামড়া ভাইয়া? কিসের চামড়া মানে? গরুর চামড়া। ভাই আমরা তো কোনো গরু কোরবানি দিই নাই, আমরা একটা খাসি কিনছিলাম, সেটাও ছিনতাই হয়ে গেছে। মগর ধারে তো কোনো চামড়া নাই। আরে কি কস তোরা? কাবিলা না আমারে কইলো তোরা জোড়া উঠ দেস, জোড়া গরু দেস, জোড়া ছাগল দেস। হে তো আমার থেকে অ্যাডভান্স টাকা লইছে, পুরা এই বিল্ডিং এর চামড়া কিনে টাকা লইছে। ওই তোরা আমার হলে হাসি তামাশা করস, আমার বলত পাইছস? কাবিলা আপনারে জোরা বলদ বানাইয়ে দিয়েছে। ভাই আমার কাছে কোনো চামড়া নাই। শ্যামাই আছে দিমু। ওই কাবিলা, ওই কই কাবিলা? ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক ভাইয়া। ভালো আছিস? ঈদ মোবারক। এই আমার সামরা কই? খুশি হয়েছি ভাইয়া। শোন সামরা কই? সামরা দে জায়গা। বহুত আছে ভাইয়া, সামরা আমরা পার্সোনালি সামরা দে জায়গা। সামরা কই? আমরা লাই তো ভাইয়া, বিপদে পড়ে গেছে। কি হইছে কোনা? আরে সামরার কথা কে লজ্জা দিয়েন না ভাইয়া, আমি অনেক বড় বিপদে পড়ে গেছি ভাই। সামরা এটা লই ভাইয়া। আরে কি বিপদ কোনা? কি হইছে কি? এই যে হলাইন দেখছেন না, বেগুন আমরাতে আশাআশি করছে ভাইয়া। এখন তো কষ্টের আসি ভাইয়া, এটা তো কষ্টের আসি ভাইয়া। ভাইয়া আমরা কোরবানিলে গরু কিনছি না এবার। হ্যাঁ গরু ইগাতে ভাইয়া মরে গেছে ভাইয়া। কস কি? গরু ইগা শোকে বিতে হলেন দেখছেন না, বেগুন আসের বেগুনে গরু ইগা শোকে আসের ভাইয়া, কষ্টের হাসি আসের বেগুনে। আর আমার চামড়ার কি হইব? চামড়া দে। আরে ভাইয়া আপনার সামনে টেনশনে ভাইয়া, আর আমাকে গরুই মরে গেছে। আপনি কি মরা গরু সামনে লেবেন নি ভাইয়া? আমরা গুণ হইতো ননি ভাইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তবু এটা বাদ দে, কিন্তু ওই বিল্ডিং এর? আরে ভাইয়া বিল্ডিং এর উপর ঠাড়া তো আরো আগে হয়ে গেছে ভাইয়া। পাঁচতলার আলা যেগুলো আসিল না, হ্যাঁ তারা ডং করি ট্রাকে করে গরু আনতে গেছে, ট্রাকের তলে গরু হরি মরে গেছে। সাইডতলা গেলাম, কইলাম যে আপনাকে গরু সামনা কোনে, কয় হ্যাঁ তাকে গরু বলে আগে দালালে চুরি করে লই গেছে। 3 তলা গেছি, দরজা নক করি, আর হ্যাঁ তাকে জামাইবো জগা লাগছে, দরজা খুলি আরেক আমরা তো কোরবানি দিই না এবার। কম দাম আমি আপনার সামনাটা কত তুই কি করছ? আমি নিচে দেখলাম যে ওরা গরু কুটাকুটি করতেছে, কাটাকাটি করতেছে। এটি কি? আরে ভাই এইগুন তো আগেই লক করিয়া লাইছি ভাই, এগুন কে জানি না, এগুন নাই চিনি নি ভাইয়া। আচ্ছা ঠিক আছে কমুনি, আমার টাকা দে বেটা, আমার টাকা দে। কি এটি আমি? আরে চামড়া টাকা তোর অ্যাডভান্স করলাম না? আরে ভাইয়া এই নিয়ে আমনে বড় ভাই, এই নিয়ে আমনার বড় ভাই, এতক্ষণ ধরে ট্যাঙ্গে ধরে রাখছি ভাইয়া। সালামি তুমি কোনোটা কম করছি না ভাইয়া, মনে করো না এটা আপনারা সালামি দিয়ে দিচ্ছেন ভাইয়া। আরে ভাইয়া ভিতরে বলাই দেখুন কষ্টে আসে, রাত তো ডর লাগে রে ভাইয়া, আপনি চলে যান ভাইয়া। কাবিলা তুই এটা কি করছিস? উঠাই নাই কষ্টে, তুই এটা কি করলি বেটা? আপনি এক বেজালের ভিতরে আরেক বেজাল লাগাই না ভাইয়া, আপনি চলে যান ভাইয়া। এরে রোকে আরে, আজকে একটা ঈদের দিন, আজকে তোর লগান দেয়া হইতো না অনেক। হ্যাঁ আজকে কেন্দ্রে দিয়া করতাম কও, ঘরে কত মেহমান ব্যাকে গোস্ত টোস্ত কোবায়ের, আজকে আমি তোর লগে দিয়া টিয়া করতাম এতেন। আমি তো জানতাম তুই আরো মুখস্থ কথা এটা কই দিবি। তুই জানোস চাইছে কাটাকাটি হইব, মেহমানদারি করতে হইব, তো তুই সকালবেলা বাইরে যাবি না ঘরের তুন? বাইরে তুই সারাদিন আনলগে ঘুরবি, ঘুরিতে রাইতে বেলা ঘরে ঢুকি যাবি। আই কাবিলে এবার নোয়াখালী যাই ন, আই আর মাল লগে ঈদ করি ন। তুই ঢাকা আসস বলে আমি তোর লগে ঢাকা রয়ে গেছি, আর তোর লগে আজকে ঈদের দিন তোর লগে আজকাল দেয়া হইতো না কেন? আই নতুন কাবলি হরি হুতি রয়েছি, আমি মনে করছি তোর লগে এবার ঈদের দিন ঘুরুম, হেঁটো তো হাইতেছি না তোর লগে। এটা কোনো কথা নেই রোকেয়া, তোর লাই জামাগা কিনে রেখেছি, হেটাও তুই লইলিও না, হরলিও না, গুললিও না, তুই কিনলি। হ্যাঁ অন কিতাম কও, ঘরে কত মানুষ, শুনো না ব্যাকে গান টান বাজায়। পাশে মানুষ এটা তো বুঝি, আর গানও বাজার এটাও তো বুঝি, আর অন তুই নাচছেন না এটাও তো বুঝতেছি না। তুই কি আরো সাল্লামা বুঝ জানে, আমি তো এখান দিয়ে হুতি রইলাম, আমি তো ভাল লাগতেছে না আর কিছু। একটা ঈদের দিন মাইছে তার প্রিয়জন লগে বলে ঘুরে, আর আর খোদার কে আমার, আমি ঘুরতে হাইতেছি না, হুতি রইছি। হ্যালো হ্যালো, হ্যাঁ রে রোকে আরে, বুঝলি না রে তুই, একটা ঈদের দিন। কিরে শিমুল্লা, কি অবস্থা রে তোর? ঈদ মোবারক, ভালো আছিস নি? ঈদ মোবারক ভাইয়া, আপনি কিচ্ছু আছেন? হ্যাঁ তো ভালো আছে।
আমি তো ব্যাপক ফুর্তিতে আছি বুঝেছি। এটা তো বুঝা যার ঈদে বাড়িতে আইন না আপনি। অন বাড়িতে কি করুম, আর রোকে হয়েছে ঢাকায়। ইয়ালে চিন্তা করলে ডাকাত রয়ে যায়, রোকে লগে এবার ঘুরুম ফিরুম মজা করুম, ইয়ালে রয়ে গেছি। রোকে ঢাকা গেছে গো মানে? আপনি কি আবার মুলখানা শুরু করছেন নি ঢাকাত বই বই? হ্যাঁ বেটা, আমি কি এখন খাইনি, তুই চিনস না আরে? তাহলে ভাইয়া নিচে মাতালের মতো কথা কন কিলে। রোকে আরে দিয়ে এলাম বজা বাজার জাকিরের দোকানে চা খারার গান শুনের, আর আপনি গান আইতে আমার কাছে। কিয়া? হ্যাঁ, রোকে আরে দিয়ে এলাম বজা বাজারে জাকিরের দোকানে চা খারার গান শুনের, আরে দেখি আরো সাউন্ড কেন বাইও দিছে। বুঝলাম না শিমিল্লা, তুই কি আজকাল কি অন্য কিছু খাওয়া শুরু করছিস? রোকে হয়েছে ঢাকায়, রোকে কেমনে বজরা বাজারে জাকিরের লগে থাকবো? ভাইয়া আপনি আর কথা বিশ্বাস করতেন নয় জানি, আইনের হোয়াটসঅ্যাপে ছবি এটাই রানে চেক করিসান। অনিহাড়া আরে, তোর কথা যদি মিস হয় আমি কিন্তু রোকে জাকিরের সামনে তোর হারিয়া লাইম। আর তোর কথা যদি সত্য হয় রোকে জাকির হারিয়া লাইম। তুই আর অনসই পাড়া পাড়া। ওমার ওকে আনা ইরে, ওরে বাবুরে, রোকে জাকিরের লগে না বল বাজারে ছাড়া আমি অনেক ফোন দিয়ে আসছি। কইছি না এত ঘন ঘন ফোন দিতে না, ঘরে মানুষ আছে তো। বাসা অনেক মানুষ নেই, হ্যাঁ? লগিতে গানিটা বাজে, কোনায় বাজে এটা? কোনায় বাজের গানিকা? গানিকের মডেল কে? তুই আর জাকির নি? এরো জুতা দি হিটি তো দিশা ভঙ্গ করে যাবাইম। আচ্ছা তুই আরে সেনসা, তোর কত বড় সাহস, তুই আমার লগে মিথ্যা কথা কইছ? আই তো আমরা ঢাকা হয়ে গেছি, আর তুই নোয়াখালী জাকিরে তোর ভাবে গান কেন? তোর খালু কোলা হইতে মিছা, তোর কোলা হইতে মিছা। আচ্ছা তুই জাকিরে লানি হইছ, হ্যাঁ? হ্যালো হ্যালো, আচ্ছা ফোন কাটি দিছে, আচ্ছা ধরা খাই গেছি, এলাম ফোন কাটি দিছে। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রোকেয়ার নাম্বার বন্ধ রে আল্লাহ, রোকেয়ার নাম্বার বন্ধ। হিগার কোয়ালে মাইটটা মিসা, জাকিরের কোয়ালে মাইটটা মিসা রে। রোকেয়ার নাম্বার বন্ধ করে দিছে, রোকেয়া নাম্বার বন্ধ করে দিছে রে, জাকিরের নাম্বার। ইরে জাকিরা, ইরে তো মরে আলার তালা কিল্লি জাকিরা, তুই কিল্লি। ইরে তুই কিল্লি রে রোকেয়া, তুই আর ইমোশনটা বুঝছ? নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রোকেয়ার নাম্বার বন্ধ করে আলাইছে, আজকে একটা ঈদের দিন এই আর ইমোশনটা বুঝে না। ভাবি মাংস রান্না করে পাঠিয়েছে, গরম কিন্তু। সমস্যা নেই। গন্ধ তো বেশ ভালোই, চিনার মাংস হবে কিছু একটা। তা তুমি আনছো কা? আমি যাইয়া খাইয়ে আসতাম আর রান্নার হাতটাও দেখে আসতাম। না, পাঠিয়ে দিয়েছে ভাবি। আমরা টাকা আনছো? ওইটা তো ভাইয়া জানে। ওকে, তোমার কাছ থেকেই দিয়ে দাও, পরে তুমি ভাইয়ের কাছ থেকে নিয়ে নিয়ে। আরে রিয়া, কখন আসছো? ঈদ মোবারক। মুই তো খুশি হয়ে গেলাম তোমারে দেখে। ঈদ মোবারক। আবু ভাই, এটা লই এরো মূর্তির মতো দাঁড়াইয়ে রইছো কা? ভাই খেলছো, যাও 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 না। আসো আসো আসো, বসো বসো। মুই বলতে আছিলাম ঈদ কেমন কাটলো তোমার? খুব ভালো। তোমার রিয়া চলে আসছে, মোদেরকে ঈদ মোবারক। হ্যাঁ আমি ঠিক আছে। কি হচ্ছে তোমার? এই তো ভালো। গর্জিয়াস। থ্যাংক ইউ। আরে খারাপ লাগবে কেন? তার শরীরের কালারটা দেখছো? আমি বলতে খারাপ আছে। আচ্ছা তোমরা কোথাও যাওনি ঘুরতে আজকে? মুই আর কোথায় যাব? মোর তো যাওয়ার জায়গা নাই, যেই জায়গা ছিল জায়গা তো নিজেই চলে আসছে। হ্যাঁ, ওর জায়গা নেই কোনো। আমি লং ড্রাইভে যাচ্ছিলাম, যাবা? আইসক্রিম খেতে যাওয়া যায়। মুই কিন্তু আইসক্রিম হেভি পছন্দ করি। ওই যে কোনের উপর ঢাইলে দেয় না, মোর খাইতে হেভি লাগে। কোনের উপরে আবার কি দিয়ে দেয়? কোন আইসক্রিম হচ্ছে কোন আইসক্রিম? আচ্ছা কাবিলাকে দেখতেছি না, ও কোথায়? ও ওর গার্লফ্রেন্ড আছে, মানে
ছেঁকা খাইছে, ব্যাগ হয়ে পড়ে আছে, যাবে না। বলতে হবে না। আরে কি যেন খাইছে, মানে গার্লফ্রেন্ডের প্যারা খায় চকটক লাল করে কি জানি করতেছে। আরে ভরাত কইরে বমি কইরে এক্সেল রুম বাসাইয়ে বেরোচ্ছে, খালি কয় বমি আইবে সাইড বার বমি করছে, পরে চোখের মধ্যে পানি ঢালা রাখছে। কেরে আইছে ওরে রিয়ানি, হ্যাঁ? ঈদ মোবারক বাবু রে বাবু, ঈদ মোবারক। কি অবস্থা, ঠিকঠাক আছে না? তোরে মিশুল না, তুই বসো, তোমার মাথা তো উঠেছে না। দাঁড়াই তো বইতেছি। হ্যাঁ মানে বসে ঠেলা ঠেলা লাগাই দিছিস কিলে। না ঠিক আছে। আল্লাহ মাশাআল্লাহ, তোমার তো খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু তোমার নাকি গার্লফ্রেন্ড আছে? ছেঁকা খেয়ে নাকি বেকা হয়ে পড়েছিলা, চোখ উল্টা গেছে, বমিও নাকি করছো? কি? আরে না, ইরে কি রে, তোগো লগে কি মজা মস্করা করতে আইতা না উনি? হ্যাঁ, আজকে ঈদের দিন হিগুনে যে জুত মারি রইছে, ইয়ালে কইলাম দাঁড়া তো করে এন্টারটেইনমেন্ট দিয়ে, তাই করছি কি এমনি ওট খাই হিগুনে একটু মজা দিলাম আর কি। আর ওটকা নিতে তোরা হাসছ কি রে, হাসছ হল আমার ইগার কাছে কিয়া করছি শুনি রে। হ্যাঁ, বমি করে? আরে না, এগুলোই কইছিলাম আর কি, যে তোরা যদি মিষ্টি বেশি খাস তাহলে এরকম করে তোরা বমি করে দিবি, আর যদি কম খাস তাহলে এরকম করে তোরা বমি করে দিবি। এগুলো এরকম করে মজা দিচ্ছিলাম, তাই না? আচ্ছা তুমি মিলে আইসক্রিম খাইবা, চলো দুজন মিলে আইসক্রিম খাই, আর তোরা আঙ্গুর রিক্সাটা ফলো কর। রিক্সায় কে যাবে? এ বেটা, তোরা কোথায় যাবি আমারে সারা? তোরা কি মোরে নেবা না? ভাইয়া এমন আমনে কোরবানি ঈদের হোক মারি দিছেন, আর মারিয়েন না, বহুত কষ্ট করছে আপনারা। আমরা সরেন, আমরা না আইসক্রিম খেতে যাই, আর সরেন। এ বেটা, এই মুই কি ইচ্ছে করে করছি বেটা? মোরটা তো ছাগল ছিনতাই করে নিয়ে গেছে বেটা, তোরা বলতে আসো মুই ইচ্ছে করে এগুলো করছি বেটা? ছাগল মানে? তুমি না বললা গরু কিনছো ৮০,০০০ টাকা দিয়ে? না, এতটা হা পাবো কোথায়? মোদের ধারে কি এতটা হা আছে যে মোরা গরু কোরবানি দেব? কে বলছে? কাবিলই তো বললো। এবারে মিথ্যা কথা বলো কা? কোরবানির পশু নিয়ে মিথ্যা কথা বলা ভালো না, বুঝছো? আর আমরা গরু কিনবো কোত্থেকে? আমরা তো কিনছি একটা ছোট ছাগল, তাও আবার চিনতেই হয়ে গেছে। আচ্ছা, নিচে একটা ছাগল পাওয়া গেছে, তাহলে ওইটা কার? নিচে ছাগল পাওয়া গেছে? ও আল্লাহ, তাহলে মনে মোদের এই ছাগল। এই আয়, ছাগল লই আসি, আয়। চলো দেখে আসি, রিয়া ওঠো। এই ছাগল আসো। আইয়া তো এই তো মগো ছাগল, এ পাইয়ে গেছি। এটা কে দিয়ে গেছে? এটা দিয়ে গেছে কেডা? এবারে কি এগুলো মাইকিং করছে, এগুলো দিয়ে গেছে। হ্যাঁ, মুই মাইকিং করেছি, বুঝছো? মানে ওই সাইডে কি বুঝছো, আমি যখন ওই হাটের তো আইতে আসি, তাহলে আমার সময় একসার মনে কর টয়লেট লেগে গেছে, তো টয়লেট করার জন্য ছাগলটার বাইরে বাইন্দে গেছি। আইয়া দেখি কি ছাগলটা নাই। আর তোকে তো আমার আসলে সত্যি কথা বলতে পারি না, কারণ বললেই তো তোরা মোরে বানাবি, মানে আধে মাঝে কথা বলবি, এই কারণেই বলছি যে আমার মোর চিন্তাই হয়ে গেছে, এই আর কিছু না, বুঝছো? তোর কত বড় সাহস, তুই ছাগলের বাইরে বান্ধি রাই তুই টয়লেটের ভিতরে ঢুকছিস? তুই ছাগলের লই না ভিতরে ঢুকবি, তুই নাহলে তুই প্যান্টের ভিতরে ছাড়ি দিবি। ছাগলের বাইরে বান্ধি রাখছিস কিলে? এবারে তুই কি বলো না বলো বেটা, ছাগল লইয়া কি টয়লেটে যাবো? তোমার জায়গায় বে জায়গায় সব জায়গায় এত চাপে কা? আমি জানতাম যে হাবু ভাই আর যাই কিছু করুক, কিন্তু চুরি করার কথা না, এই লোকটা এরকম না, ঠিক আছে? তোরা দুইটা না, মানে না বুঝছা মানুষ এমন এমন ব্লেম দাস, এটা ঠিক না। ঠিকই আছে আর কি, ভাবছিলাম যে কোনো একটা ঘাপলা আছে, কিন্তু চুরি সে করবে না। তোমরা হুদাই না লোকটার প্রিন্ট দাও, তো আবার ঈদের দিন। হ্যাঁ, তোমরাও না জেনে একটা লোকের ব্যাপার এরকম ব্লেম দেওয়া উচিত হয় না। তুই এত সম্পর্কে জানো নি কিছু? এত কত বড় খারাপ, এত আমগো ঘরের ভিতরে কোত্তা কাপড় চাইল ডাল যা আছে বেগুন এতে বেশি দেয়। তুমি কিন্তু একটু বেশি ফাপড় দাও। ফাপড় আই কাবিলা দিই না, ফাপড় দেয় এতে এত বড় ফাপড় বাস। তুই কি আমগরে বলদ মনে করছিস নাকি রে? তোরা কি বলদ নেই? তোরা দেখি বুঝছিস এটা? এই শুভ, আমরা যে ছাগল কিনছি ছাগলে কি এরকম আসিল নি? ঠিক আছে, সামনে পিছে আরো মোড় আসিল না, 11 সালাম বাসিল না। এবারে কাবিলা তুই কি পাগল হইছো? মগর ছাগল আছিল তাগরা কিসিমের, আর এটা লইয়ে আইছে একটা ছোট ছাগল। মুই তো বুঝতে পারছি এই হাবুর বাচ্চা মগর তাগরা ছাগল বেচছে দিয়ে তারপরে এই ছোট ছাগল ডিসকাউন্টে কিনছে, যে টাকা লাভ হইছে এটা পকেটের ভিতরে পড়ছে, হালায় ধান্দাবাজি শুরু করছে মগল লাগে। কারণ মনে কথাটা কইছিস তুই, আমগরে কি বলদ পাইছস? বড় ছাগল বেশি ছোট ছাগল আনে বুঝাবি, তুই ছাগল লই আনছিস আমগো লাই। এবারে মুখ সামলায় কথা বল। কিল্লে মুখ বলে দিলাম কাবিলা, তুই কিন্তু কথা কম বলো। এই তুই চুপ করো, আজে বাজে কথা বলবো না। তোরা কিন্তু আমার স্টাফের কথা বলতে ঝামেলা করো না তো তোমরা। তোরা আমার বংশ নিয়ে কথা বলছো, তোদের কি তুমি চুপ করো। তোদের কি মনে হয় তোরা বলছি আমি এক্সের কথা বলবো না, আমার কথা বলো। আর কি থামবে? আপনাদের ছাগল আবার চলে গেছে। আবার রাখাই গেলাম। কোলা কোলি সাই
নাইলে ঈদের মজা